কি জুস কত করে? ভাইয়া জুস হচ্ছে 20 টাকা করে। 20 টাকা? এত কম দাম কেন? জুস তো 200 টাকা হওয়ার কথা। কিরে মামা, যে অবস্থা দেখতাছি এখন তো মনে হইতাছে যে বাড়িতে আর ভাত টাত খামু না, খালি সারাদিন জুসই খামু। তুই কি কস? মামা তুই কিন্তু ঠিকই কইছস। আমি হলো তো 200 টাকা কেন, 1000 টাকা হলেও এই জুস খাইতাম। ও মামা ঠিকই কইছস, এখন থেকে আর উল্টা পাল্টা না ঘোরাঘুরি কইরা টাকা পয়সা ইনকাম করতে হইব, আর খালি ওনার কাছে এসে জুস খামু। আরে হ মামা, দেখোস না এত সুন্দর মাইয়া জুস বিক্রি করতেছে, এমন হলে তো আমরা প্রতিদিন এখানে এসে বসে থাকবো। আমার তো মন চাইতেছে বাসায় নিয়ে বসায় রাখি। চুপ করেন, আপনারা এগুলো কি কইতাছেন? সেই তখন থেকে আইসা আপনারা শুরু করছেন, আপনারা জুস খাইতেছেন, জুস খাই চলে যাবেন। আমি একটা মেয়ে মানুষ, আমার সাথে এই ধরনের ব্যবহার করতে আপনাকে লজ্জা করে না? আপনি কার এলাকায় এসে জুস বিক্রি করতেছেন আপনি টের পাইতেছেন? হ্যাঁ, এটা হইতেছে আমাদের এলাকা। আপনি আমাদের এলাকায় এসে জুস বিক্রি করতেছেন, আর আমরা একটু জুস খাইতে চাইছি দেখে আপনার লাইগা গেছে, বিরক্ত করতেছি কি? আমগরে কি রাস্তার ফকিন্নি টোকাই পোলাবান মনে হয়? হ্যাঁ, এই মায়ের হয়তো বা আমাকে সম্পর্কে কোনো ধারণা নাই যে আমরা চাইলেই কি করতে পারি। এই চুপ করেন, আপনারা অনেক কথা কইছেন, এতক্ষণ ধরে আপনাকে কথা আমি অনেকক্ষণ ধরে শুনছি। আর একটা যদি উল্টাপাল্টা করেন না, আমি মানুষজন ডাইকে আপনাকে মাইর খাওয়ামু। কিরে সাহস তো কম না, দেখছস কয় কি? আরে বেটা এমন করতেছস কেন? এখন চল যাই, এই মাইক উড়ে যাইতেছে নাকি? আমরা কালকে আবার আমু। হ মামা তুই ঠিকই কইছস, আজকে সময় নাই দেখে চলে যাইতেছি, কিন্তু ঠিকই আমু আরেকবার আইসা এই জুস কিন্তু খামুই। যে মানুষটা এত কথা বলতে পারে, এত চিল্লাচিল্লি করতে পারে, সেই মানুষটা যদি চুপ করে থাকে সেটা কি ভালো দেখায়? না আসলে এতদিন আগের কথা আপনি এখনো ভুলেন নাই। আর আপনি এখানে এইভাবে, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আপনি না আখের জুস বিক্রি করতেন? আপনি খুব ভালো করে আমাকে চিনতে পেরেছেন। সেই দিনের ওই যে আখের রস বিক্রি করার মেয়েটাই আমি। আর আপনি তো আমাকে দেখে অবাক হচ্ছেন, তাই না? অবাক তো হওয়ারই কথা, কারণ আখের রস বিক্রি করার মেয়েটা কিনা ডাক্তার। আপনারা কি ভাবেন? আপনারা ভাবেন যে আমরা গরিব, আমরা ছোট লোক, আমরা পড়াশোনা করতে পারি না। আর শুনুন, আমরাও পড়াশোনা করতে পারি। আখের রসের ব্যবসাটা ছিল আমার বাবার। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবাকে সাহায্য করতে আখের রসের ব্যবসা করতাম। তার পাশাপাশি আমি ডাক্তারিও পড়াশোনা করতাম। আর এতদিন পরে আমি ডাক্তার হতে পেরেছি। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করছি। কিন্তু আপনাদের মতো কিছু অসভ্য ছেলেদের জন্য না আমরা মেয়েরা ভয় পাই, আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না। আমরা ভাবি যে না, আমরা যা করতেছি আমরা মনে হয় কিছু করতে পারবো না, আমাদের স্বপ্ন দেখা উচিত না। কিন্তু না, আপনাদের মতো ছেলেদের জন্যই আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি, কারণ আমরা জিদ করতে পারি যে আমরা ওদেরকে দেখাই দিব। ওরা আমাদেরকে দুর্বল ভাবতেছে তো কি হয়েছে, আমরা একটা কিছু করব। এই যে আজকে দেখেন নিয়তির কি খেলা, আজকে আপনিই আমার কাছে আসছেন আপনার মার জন্য সাহায্য চাইতে। এটা আমার জন্য গর্বের বিষয়। যে মেয়েটাকে আপনি রাস্তাঘাটে অপমান করছেন, অপদস্থ করছেন, সেই মেয়েটার কাছে আপনি আজকে আসছেন সাহায্য চাইতে। বুঝতে পারছি, আসলে ওই দিন আমি ভুলই করছিলাম। আর এখন আপনি হয়তো সেটার প্রতিশোধ নেবেন, আমার মায়ের চিকিৎসাটাও হয়তো ভালোভাবে করবেন না। ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার মাকে নিয়ে হসপিটাল থেকে চলে যাব। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার হয়তো বা কথা বলা শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা বলা এখনো শেষ হয়নি। আপনি যে বললেন আপনার মাকে নিয়ে আপনি এই হসপিটাল থেকে চলে যাবেন, আপনি কেন এই হসপিটাল থেকে চলে যাবেন? আপনার মা আমার এই হসপিটালের পেশেন্ট, মানে আমার পেশেন্ট। আমি আমার পেশেন্টকে এখান থেকে কোথাও যেতে দিব না। আপনি কি করে ভাবলেন যে আপনি আমার সাথে অন্যায় করেছেন দেখে আমি আপনার মার সাথে অন্যায় করব? না, আপনার মা আমার একজন পেশেন্ট আর আমি একজন ডাক্তার। আমার উচিত আপনার মাকে সেবা দেওয়া, আর আমি সেটাই করব। আর আপনি যা করেছেন তার জন্য আমি আপনার উপর রাগ করে নেই। আপনি হয়তো বা ভুল করেছেন, আর এখন আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আপনার মার ফাইলটা দিন। আসলে ম্যাম, আপনি আজকে আবার প্রমাণ করে দিলেন যে মেয়ে জাতি মায়ের জাতি। কারণ আমি আপনার সাথে ওই দিন এত বাজে ব্যবহার করছি। আপনি চাইলে হয়তো এখন আমার মায়ের ট্রিটমেন্টটা খারাপভাবে করতে পারতেন বা আমার সাথে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি তেমন কিছুই করেন নাই। আমি আপনার সামনে কথা দিচ্ছি ম্যাম, আজকের পর থেকে আমি আর কখনো কোথাও কোনো মেয়েকে ডিস্টার্ব করব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে ম্যাম, আমি তাহলে এখন আসি।